প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, রিপন টিচিং একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে শুভেচ্ছা। আজ আমরা গণিতের শতকরা অধ্যায়ের সরল মুনাফা সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ সূত্র সম্পর্কে জানব এবং এই সূত্রের মাধ্যমে কিভাবে অঙ্ক করা যায় তা জানার চেষ্টা করব। চলো তাহলে আমরা শুরু করা যাক। প্রথম সূত্রটা আছে মুনাফা নির্ণয় সূত্র। এক্ষেত্রে যদি আমাদের 3 বছর বা 5 বছর বা 10 বছরের সময় উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের মুনাফাটা আসবে, মুনাফা বা লভ্যাংশ যাই বলি না কেন, সেই মুনাফা সমান কী আসবে? আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ সময় ভাগ 100। এক্ষেত্রে যদি আমাদের বার্ষিক মুনাফা বা 1 বছরের মুনাফা বা 1 বছরের লভ্যাংশ বা 1 বছরের সুদ যাই বলি না কেন তাই হয়, তাহলে বার্ষিক মুনাফা যদি উল্লেখ থাকে, মানে 1 বছরের মুনাফা বা সুদ যদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের এই পাশের সময়টা উল্লেখ না করলেও চলে। তো জেনে নিলাম আমরা বার্ষিক মুনাফা নির্ণয়ের সূত্রটি, এটি আমাদের মুখস্থ রাখতে হবে। এরপরে এই সূত্র থেকে আমরা আসল নির্ণয় সূত্রটা বের করে নিয়ে আসি। এই পাশে উপরে আছে ডান পাশে কি সমানের ডান পাশে আসল গুণ বার্ষিক মুনাফার হার ভাগ 100, আর এ পাশে আছে বার্ষিক মুনাফা। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই আসলটাকে বের করে নিয়ে আসতে চাই, আসল নির্ণয় সূত্র নির্ণয় করতে চাই, তাহলে বন্ধুরা কী করতে হবে, যে আসল সমান থাকবে আর এই ডান পাশে আসবে বার্ষিক মুনাফা, এইটা চলে আসবে এই জায়গায় বার্ষিক মুনাফা গুণ এই নিচের 100, আর ভাগ মানে দাগ দিয়ে আমরা যেটাকে ভাগ প্রকাশ করি, ভাগ আসবে কি আছে, শুধুমাত্র এই বার্ষিক মুনাফার হারটা চলে আসবে, বার্ষিক মুনাফার হার গুণ সময়। এখানে যদি ওই অঙ্কের সময় উল্লেখ থাকে 5 বছর বা 3 বছর বা যে সময়টা উল্লেখ আসে সেই সময়টা চলে আসবে। আর যদি সময়টা উল্লেখ না থাকে, 1 বছরের আসল বের করতে হয়, তাহলে আমাদের এই সময়টা উল্লেখ থাকবে না। তো আমরা সূত্রের সময়টা মুখস্থ রাখি। বার্ষিক মুনাফা বা আসল নির্ণয় সূত্রের মাধ্যমে যদি আমরা অঙ্ক করতে চাই, তাহলে আমাদের যে দুটো বিষয় লাগবে তা হলো হচ্ছে আসল আর বার্ষিক মুনাফার হারটা আমাদের বিষয় সম্পর্কে জেনে আসতে হবে প্রথম। তো আসল কি, এইটা আমরা জানি যে আমরা অনেক সময় কোনো ক্ষেত্রে টাকা নিয়োগ করি, বা ব্যাংক আমাদের কিছু টাকা দেয়, যে ব্যাংক যে টাকাটা দেয় সেটা ব্যাংকের আসল, বা আমরা কোনো ব্যবসায় বা কোনো কিছুতে যদি টাকা বিনিয়োগ করি, সেই বিনিয়োগকৃত টাকাটাকে বলা হয় আসল। তাহলে কি বুঝতে পারলাম, যে বিনিয়োগকৃত টাকাকে বলা হয় কি আসল, বা বিনিয়োগকৃত অর্থকে বলা হয় যে আসল। তাহলে আমরা আসল বুঝে নিলাম। এরপরে আসি আছে বার্ষিক মুনাফার হার। আমরা একটি উদাহরণ বইয়ে যেটা আছে যে বার্ষিক মুনাফা 6% এর অর্থ হলো কি, আমরা বলতে পারি যে বার্ষিক মুনাফা 6% এর অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। এরূপভাবে বার্ষিক মুনাফা 1% বা শতকরা 1 ভাগের অর্থ হলো কি, যে 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 1 টাকা। এর মাধ্যমে আমরা এখন অঙ্ক করা শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 96 এর একটি অঙ্ক দেখি, এই জায়গায় লেখা আছে জসিম একটি ব্যাংক থেকে 6% বার্ষিক মুনাফায় 2000 টাকা ঋণ নিলে জসিমকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, 1 বছরে তাকে কত টাকা মুনাফা দিতে হবে। এই অঙ্কটিকে যদি আমরা সূত্রের মাধ্যমে করতে চাই যে বার্ষিক মুনাফা, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে আমাদের আসল কত দেওয়া আছে, আসল দেওয়া আছে 2000 টাকা। তাহলে আমরা এই সূত্রে আমরা কি লিখি, আমরা 2000 টাকা লিখলাম, 2000 টাকা আসল লিখলাম, তারপরে বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে 6% বা শতকরা 6%। তাহলে আমরা এখানে 6 লেখো, যেহেতু বার্ষিক ওইটার শতকরা অংশটা শুধু লেখা লাগবে না। এরপরে আমরা সূত্রের 100 লিখলাম। এই টাকা হচ্ছে 1 বছরে 2000 টাকার পরে তাকে কি দিতে হবে, মুনাফা দিতে হবে বা সুদ দিতে হবে বা লভ্যাংশ দিতে হবে। আমরা যদি কাটাকাটি করি, তাহলে কাটাকাটি গেলে কি হচ্ছে, এখানে কি থাকতেছে, 2 শূন্য কাটে যাওয়ার পর 20 থাকতেছে। আমরা যদি 6 দিয়ে 20কে গুণ করি, 6 দুগুণ কত 12, 120 টাকা, 120 টাকা। তাহলে কি করতে হবে,
ওই জসিমকে 1 বছরে 120 টাকা মুনাফা বা লভ্যাংশ দিতে হবে 2000 টাকার পরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এবার এসো আমরা আসল নির্ণয়ের একটি অঙ্ক করার চেষ্টা করি। বইয়ের 96 পৃষ্ঠার নিচের দিকে আছে একটি অঙ্ক। ব্যাংক থেকে বার্ষিক 8% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 600 টাকা মুনাফা দেওয়া হলো, আসল সেক্ষেত্রে কত ছিল? সেক্ষেত্রে আমরা আসল নির্ণয়ের সূত্রটা জানি কি, আসল সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার গুণ সময়। এখানে যেহেতু যে 1 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে বা 1 বছর পর কত টাকা মুনাফা হবে, সেই জন্য আমাদের এখানে সময়টা উল্লেখ না হলেও চলে, যেহেতু 1 বছর। সেক্ষেত্রে আমাদের সূত্রে এখন আমরা মানগুলো বসাই দেখি। আর একটা বিষয় আছে, বার্ষিক মুনাফা মানে 1 বছরে কত টাকা মুনাফা হবে বা লাভ সুদ হবে, এই বিষয়টা। আর বার্ষিক মুনাফার হার আছে 1 বছরে কত টাকা কত হারে মুনাফা দিতে হবে। আমরা আগেই উল্লেখ করছি যে বার্ষিক মুনাফার হার 6%, কথাটির অর্থ হলো 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা, সেই বিষয় ধরনের। এখন আমরা মানগুলো বসাই। বার্ষিক মুনাফা এখানে কত আছে, 600 টাকা দেওয়া আছে। বার্ষিক মুনাফা আছে 600 টাকা গুণ 100, আর মুনাফার হার আছে কত, মুনাফার হার আছে 8 টাকা। এইটাকে এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কী হবে, আসলটা বেরোয় চলে আসবে। এইবার যদি আমরা এই অঙ্কটিকে কাটাকাটি করি তাহলে আমরা কি করি, 8 দিয়া যদি আমরা 600কে ভাগ দিই তাহলে কি হবে, 60-এর ভিতরে 8 কয়বার যায়, 7 8 56, 7 বার যায়, থাকে 4। এই শূন্যকে যদি ধরি তাই 40, 40কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিই, 5 8 40, সেই ক্ষেত্রে কত হলো 75। এই 75কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 7 5, আর এই 2 শূন্য যদি আমরা বসাই দিই তাহলে 7500 টাকা ছিল কত, আসল। এইভাবে অঙ্কে যে মানগুলো দেওয়া থাকবে সূত্রে আমরা মানগুলো বসিয়ে আমরা আসল নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এভাবে সূত্রের মাধ্যমে আমরা মুনাফা বা বার্ষিক মুনাফা বা আসল নির্ণয় করতে পারি। আশা রাখি সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। এরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজ এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।